দিকে দিকে তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বেআইনিভাবে মজুত করা সরকারি সামগ্রী। আর এই আবহেই উত্তাল হয়ে উঠল হাওড়া। মধ্য হাওড়ার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে তীব্র উত্তেজনা ছড়ালো। বহু মানুষকে দল বেঁধে বিক্ষোভ দেখাতে দেখা গেল, স্লোগানও দেন অনেকে। বিক্ষোভকারীদের অভিযোগ, তার বাড়ির সামনের একটি গোডাউনে মজুদ ছিল বিপুল পরিমাণে সরকারি কম্বল, ত্রিপল ও অন্যান্য সামগ্রী। শনিবার সেই সব সামগ্রী ম্যাটাডোরে করে সরানোর সময় গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। বিধায়ক অরূপ রায়ের দাবি, বিজেপির কর্মীরাই তাকে হেনস্থা করার উদ্দেশ্যে এই কাজ করেছে। এগলা থেকে বিপুল পরিমাণ সরকারি সাইকেল উদ্ধার। প্রশ্নের মুখে প্রাক্তন বিধায়ক তরুণ কুমার মাইতি। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পানিপাড়ুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষকের স্কুল থেকে হিসাব বহির্ভূত সরকারি সবুজ সাথী সাইকেল উদ্ধার করল প্রশাসন। শুক্রবার বিকেলে আচমকা ওই স্কুলে হানা দেয় পুলিশ। এখনো পর্যন্ত 55টি সাইকেল উদ্ধার করেছে পুলিশ, যার মধ্যে অধিকাংশ সাইকেলই ভাঙাচোরা অবস্থায় ছিল। আবাস যোজনা দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাসকে এবার গ্রেফতার করল পুলিশ। দুদিন আগেই গোপাল দাসের বাড়ির বাইরে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। হ্যাঁ, বাবা মারা গেছে, ঠিক আছে, তুমি বাবার আপনি হিসাব করে দেখলেন যে 3,43,000 টাকা। আমি তখন বললাম আর বাকি 25,000 কই? সেই 25,000 টাকা ঘরের জন্য, 25,000 টাকা ঘরের জন্য দেয়। তোমার ঘর কমপ্লিট হয়ে গেছে। গ্রেফতার করা হলো নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে। নবদ্বীপ ক্লাবঘর থেকে উদ্ধার করা হয় বিপুল ত্রাণ সামগ্রী। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাব থেকে উদ্ধার হয়েছে ত্রিপল, কম্বল ও তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে রাখা ছিল। নবদ্বীপ বড়ালঘাটে স্পোর্টিং ক্লাবে পুলিশ এসে রেড করেছে। স্পোর্টিং ক্লাবের ভেতরে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল এবং কম্বল, আরো বিভিন্ন সামগ্রী, শাড়ি থেকে শুরু করে, এমনকি তার মধ্যে লেখা রয়েছে 23 সালের, প্রায় 22-23 সাল লেখা রয়েছে। তো ব্যাপক পরিমাণে যে ত্রাণ সামগ্রী সেগুলো পুলিশ এসে উদ্ধার করেছে কিছু, এবং কিছু সিল করে দেওয়া হয়েছে। আর এর মূল যিনি রয়েছেন, দায়িত্বে রয়েছেন নবদ্বীপের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। সরকারি সামগ্রী বন্টন না করে নিজেদের হেফাজতে মজুত রাখার অভিযোগে জয়নগরে গ্রেফতার 3 সদস্য সহ প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান। উদ্ধার হওয়া সরকারি সামগ্রীগুলো আটক করেছে পুলিশ। শুক্রবার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথে তল্লাশি চালিয়ে বিভিন্ন সরকারি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ধান ঝাড়ার মেশিন, চাষের স্প্রে মেশিন সহ নানান জিনিসপত্র উদ্ধার করা হয়। এরপরই গ্রেফতার করা হয় প্রাক্তন পঞ্চায়েত প্রধান অশোক সাহা এবং তার ভাই রথিন সাহা ও 2 সদস্য চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষকে। নিউজ টাইম।